হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ব্লগে জানাই তোমাদের সকলকে স্বাগত। শ্রেণিকা শ্রেণীজা এই যে কী করছে দেখেছো? শ্রেণিকা শ্রেণীজা শিবের মাথায় জল ঢালছে। তো এই রকম নীল পুজোর দিন কিন্তু শিব নিয়ে আসে, কেউ কেউ কাঠের উপর যেগুলোকে দেল বলে আর কি, ওইগুলো নিয়ে আসে। আবার কেউ কেউ কিন্তু সেজেও বের হয়, শিবগৌরী সেজেও বের হয়। এখানে শ্রেণিকা শ্রেণীজা আর ওদের জেম্মা কিন্তু এই যে ঠাকুরটা আমাদের বাড়ি এনেছিল সেই ঠাকুরের মাথায় জল ঢেলেছে। আমাদের পাড়ায় কিন্তু সকলেই এই যে ছোট্ট একটা শিবলিঙ্গ সবার বাড়িতে নিয়ে যাচ্ছে, আর এই শিবের মাথায় কিন্তু সবাই জল ঢেলেছে। তো আমার শরীর একটু অসুস্থ থাকায় আমি কিন্তু পারলাম না, এই দিনটাকে মিস করে গেলাম। তো আমার বদলে শ্রেণিকা শ্রেণীজা কিন্তু আমার হয়ে ঢেলে দিয়েছে জল। এগুলো কিন্তু গ্রামের দিকেই বেশি দেখা যায়। তো তোমাদের ওখানে মানে কার কার গ্রামে বা যেখানে থাকো হয় কি না আমাকে একটু জানিও, শুনে ভালো লাগবে। তারপরে দেখো দুজনে খেলায় মেতে উঠেছে। এই বাঁশগুলো পোতা হয়েছে আমাদের বাড়ির সামনেই, কীর্তন চলে এসেছে। তোমরা যারা আগে পরে ভিডিও দেখেছো তারা হয়তো জানো যে আমাদের বাড়ির সামনেই বাৎসরিক কীর্তন হয়। আমাদের পাড়ার মানুষেরা সকলে মিলেই কিন্তু করে এই কীর্তনটা। আর এখন দেখো সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যাবেলায় আমি নিয়ে বসেছিলাম চা। তো একটু চা আর একটু মুড়ি খাই টিফিন, আর বাড়তি কিছু খাই না বাইরের কোনো খাবার। আর এই চা আর মুড়ি মানে মারা যেটা খায় বাচ্চাদের কিন্তু সেটাই পছন্দ হয়। ওদেরকে সেম জিনিস এনে দেবো কিন্তু তাও পছন্দ করবে না। এই দেখো সবটাই খেয়ে নিল, আমি একটুখানি ভাগে পেলাম। আর এরপরে গন্ডগোল শুরু ওই একই চেয়ার নিয়ে। দেখো ও বলছো দিদিভাইয়ের চেয়ারটা নেবে, সেম সেম চেয়ার আছে। তোমরা অনেকে বলো যে একই জিনিস কিনে দিলে বোধহয় গন্ডগোল করবে না, কিন্তু সেটা কখনো হয় না। তো দু এক সময় কিন্তু একই জিনিস থাকার পরেও মানে যার কাছে যেটা আছে তার কাছে সেটাই চাই। ও যদি চেয়ারটা পেয়েও যায় না তাহলে কী করবো বলো তো, ওর চেয়ারে বসবে না। ওইরকমভাবে ফেলানোই থাকবে। তো দেখো বড় মেয়েটা আমার চেয়ারটা ছেড়ে দিয়ে চলে আসলো, আর তারপরেও কিন্তু বোনের রাগ যায়নি। তো দুজনে মিলে এটা ওটা ছোড়াছুড়ি শুরু করেছে। যমজ বাচ্চা হোক বা একটুখানি ছোট বড় ভাই বোন থাকলে কিন্তু এইরকম দৃশ্যটা দেখাই যায়। এই দেখো আবার মুহূর্তের মধ্যে কতটা আর মানে দুজন দুজনাকে আদর করছে। তো এই সময় আমরা গেছিলাম এই সন্ধ্যার দিকে, একটুখানি পয়লা বৈশাখ চলে এসেছে, তো গেছিলাম একটু কেনাকাটা করতে, সামান্য কিছু বাকি ছিল। আর মাঝে মাঝে আমি ওদের সাথে একটু রিলস বানাই, মানে নাচি গাই। আর তোমাদের কারো কারো পছন্দ হয়, আবার কারো কারো পছন্দ হয় না। কেন বলো তো? নাচ করাটা কি খুব অন্যায়? তো ছোটোবেলায় একটু একটু নাচ করতাম বা শিখেছিলাম। আর তারপরে থেকে বিয়ে হওয়ার পরে এই সমস্ত জিনিস সবই তো ধুয়ে মুছে গেছে। তো মেয়েদের সঙ্গে এটা করলে কিন্তু মন ভালো লাগে। আচ্ছা, তোমরা যারা নাচ করো না, গান করো না, একদিন কিন্তু নাচ গান করে দেখো, আর তোমাদের নিজস্ব ভিডিও করে নিজেরা চুপি চুপি দেখো, কিন্তু তোমাদের ভালো লাগবেই। মানে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। তোমরা কেউকে না দেখিও, তোমরা নিজে নিজে একটু নাচো, গাও আর খুশি থাকো।